জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ প্রণালী নিয়ে চুক্তির খুব কাছাকাছি ইরান ও ওমান, আব্বাস আরাকচি। আরও জানিয়ে দেব হরমুজ প্রণালী নিয়ে কোনো ছাড় নয়, স্পষ্ট বার্তা ইরানের। আরও জানিয়ে দেব ইরানের নিরাপত্তা কাঠামোয় বড় পরিবর্তন, শীর্ষ পদে রেজাই। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ায় 50,000 সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। হরমুজ প্রণালী নিয়ে চুক্তির খুব কাছাকাছি ইরান ওমান, আব্বাস আরাকচি। হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী নৌপথ চালু করা নিয়ে ওমানের সঙ্গে ইরান চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরানে এক সংবাদ সম্মেলনে আরাকচি বলেন, ওমানের সঙ্গে আলোচনাটি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর খুব কাছাকাছি। একই সঙ্গে সংবাদ সম্মেলনের ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান হরমুজ প্রণালীর সংকট মোকাবিলায় পদ্ধতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, যে কোনো সমঝোতা স্বাক্ষরে কিছু লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে, তাই এসব লঙ্ঘন মোকাবিলার জন্য একটি বিশেষ দল গঠন করা উচিত ছিল লড়াই করার জন্য। হরমুজ প্রণালীর চলমান সংকট নিরসনে ইরান ও ওমানের এই আলোচনা গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে এই মুহূর্তে নতুন করে কোনো সামরিক অভিযানে না গিয়ে দেশটির উপর ক্রমাগত অর্থনৈতিক চাপ বৃদ্ধির কৌশল অবলম্বন করতে যাচ্ছেন। ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন কৌশল নিয়ে ট্রাম্প বলেন, আমরা বিষয়টি নিয়ে আপাতত খুব একটা উচ্চবাচ্য করছি না। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, সমুদ্রপথে মার্কিন নৌবাহিনীর কার্যকর অবরোধ ইরানের সরকারের উপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে, যা তাদের এই চলমান অর্থনৈতিক সংকটকে আরও ঘনীভূত করেছে। হরমুজ প্রণালী নিয়ে কোনো ছাড় নয়, স্পষ্ট বার্তা ইরানের। হরমুজ প্রণালী নিয়ে কোনো পরিস্থিতিতেই পিছু হটবে না ইরান। দেশটির সাবেক প্রধান বিচারপতি ও বর্তমানে এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের প্রধান আয়াতুল্লাহ আমলি লারিজানি একথা জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে দেওয়া বক্তব্যে লারিজানি বলেন, ইরানের শত্রুরা হরমুজ প্রণালীকে অবরোধ করার চেষ্টা করছে, তবে গুরুত্বপূর্ণ ও কৌশলগত এই নৌপথের উপর ইরানের পূর্ব সার্বভৌমত্ব অধিকার রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, কোনো পরিস্থিতিতে হরমুজ প্রণালী নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে আসবে না ইরান। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জুলাইয়ের শেষের দিকে দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। একই সময়ে আধা সামরিক বাহিনীর এক নেতা ভবিষ্যতে খামেনির কিছু ভিডিও প্রকাশের প্রতিশ্রুতিও দিয়েছেন। গত কয়েক সপ্তাহে খামেনির সঙ্গে তার যোগাযোগ নিয়ে পেজেশকিয়ান ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। মার্চে বাবার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে খামেনিকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি। ইরানের নিরাপত্তা কাঠামোয় বড় পরিবর্তন, শীর্ষ পদে রেজাই। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব হিসেবে সাবেক ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসির প্রধান মোহসেন রেজাই নিযুক্ত হয়েছেন। দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তাকে নিয়োগ দেন। নতুন দায়িত্বের পাশাপাশি রেজাই এই কাউন্সিলের খামেনির প্রতিনিধিরও দায়িত্ব পালন করবেন। ফলে ইরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দুতে চলে এলেন তিনি। রেজাই এই পদে মোহাম্মদ বাগের জলঘাদরের স্থলভিষিক্ত হয়েছেন। মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আলী লারিজানি নিহত হওয়ার পর জলঘাদর এই দায়িত্ব নিয়েছিলেন। মোহসেন রেজাই এর আগে দীর্ঘদিন আইআরজিসির নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি ইরানের এক্সপেডিয়েন্স ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য। এই পরিষদ দেশটির পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধী হলে তা মীমাংসায় ভূমিকা রাখে। একই সঙ্গে গার্ডিয়ান কাউন্সিল আইন পর্যালোচনা এবং সরকারি পদে প্রার্থী যাচাইয়ের দায়িত্ব পালন করেন। 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময় রেজাই গুরুত্বপূর্ণ সামরিক নেতৃত্ব ছিলেন। এদিকে নেতৃত্বে এই পরিবর্তনের অংশ হিসেবে মোহাম্মদ বাঘের জলঘাদরকে নিজের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন মোস্তফা খামেনি। রাশিয়ায় 50,000 সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে 30,000 থেকে 50,000 উত্তর কোরিয়া সেনা মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া, এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার 8 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি এমন দাবি জানান। তবে এই তথ্যের উৎস সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। জেলেনস্কি বলেন, রাশিয়ার ভূখণ্ডে 30,000 থেকে 50,000 উত্তর কোরিয়া সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে জুলাইয়ে জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ার যুদ্ধের অংশ নিতে প্রায় 30,000 উত্তর কোরিয়া সেনা আনার প্রস্তুতি নিচ্ছে। এবার তার দেওয়া সম্ভাব্য সেনার সংখ্যা আরও বেড়েছে। জেলেনস্কি আরও দাবি করেন, ইউক্রেনের ভূখণ্ডে উত্তর কোরিয়ার তৈরি কিছু ক্ষেপণাস্ত্র পাওয়া গেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতার মাধ্যমে উত্তর কোরিয়া আধুনিক যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে এবং রাশিয়ার কাছ থেকে সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এদিকে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি পূরণে দক্ষিণ কোরিয়ার সহায়তা চেয়েছেন জেলেনস্কি।
জেলেনস্কি। তিনি বলেন, বিমান প্রতিরক্ষা এমন একটি ক্ষেত্র যেখানে ইউক্রেনের ঘাটতি রয়েছে এবং সিউলের সহায়তা তারা পেতে চায়। জেলেনস্কি জানান, ড্রোন চুক্তি সহ অন্যান্য সামরিক সহযোগিতা নিয়েও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা চলছে। সম্ভাব্য চুক্তি নিয়ে ইউক্রেনীয় কূটনীতিকরা সিউলের সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানান তিনি। রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সম্পর্ক 2024 সালে আরও ঘনিষ্ঠ হয়। ওই বছরের জুনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিয়ংইয়ং সফরের সময় দুই দেশ সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করে। চুক্তিতে কোনো পক্ষ বহিরাগত আগ্রাসনের শিকার হলে অপর পক্ষকে সহায়তার বিধান রয়েছে। ইউক্রেনীয় ও স্বাধীন বিভিন্ন মূল্যায়ন অনুযায়ী উত্তর কোরিয়া ইতোমধ্যে রাশিয়াকে কয়েক বিলিয়ন আর্টিলারি ও মর্টার গোলা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার কামান ও রকেট ব্যবস্থা সরবরাহ করেছে। এর আগে ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগ জানিয়েছিল, একটি উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ইউনিট পশ্চিম রাশিয়ার মোতায়েন করেছে। ওই ইউনিটে ইউক্রেনের হামলার জন্য সর্বোচ্চ 120টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 6টি লঞ্চার থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে জেলেনস্কির 30 থেকে 50,000 সেনা মোতায়েনের দাবির বিষয়ে রাশিয়া বা উত্তর কোরিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়।